সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আমাদের আজকের আলোচ্য বিষয় জেনে নিন চিরতরুণ থাকার গোপন রহস্য। জলচিকিৎসা। খুব ধীরে ধীরে চেষ্টা করতে করতে কয়েক মাসের মধ্যে সকালে ঘুম থেকে উঠে 4 গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। এরপর বাথরুমে যান। বাথরুম থেকে ফিরে এসে আরো 1 গ্লাস পানি খান। সারাদিনে 8 থেকে 12 গ্লাস বাড়তি পানি খাবেন। এই নিয়মে পানি খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি বা জলচিকিৎসা। মূলত এটি হলো প্রায় 5,500 বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা। আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে, ঘুম থেকে উঠে 4 গ্লাস পানি খাওয়ার অভ্যাস করলে প্রায় 36 ধরনের রোগ হয় না এবং হলেও সেরে যায়। চাইনিজ হার্বাল মেডিসিন। চাইনিজ হার্বাল মেডিসিন দেখে নিশ্চয়ই ভাবছেন জিনিসটা না জানি কি। জিনিসটা আর কিছুই নয়, চা। দুধ, চিনি ছাড়া হালকা গরম চা হচ্ছে 2500 বছর আগের একটি চাইনিজ হার্বাল মেডিসিন। সেকালে এই চা দিয়ে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও পেটের নানা রকম রোগের চিকিৎসা করা হতো। আবার আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে নিশ্চিত অবদান রাখে। এছাড়াও অন্যান্য বহু গুণ রয়েছে চায়ের। তবে যে চাটা প্রক্রিয়াজাত হয়নি সে চায়ের গুণগত মান অপেক্ষাকৃত বেশি। সকালটা শুরু করুন দুধ ছাড়া খুব হালকা গরম 1 কাপ চা দিয়ে। আপনার ওজন বেশির দিকে হলে চিনি খাওয়া ছেড়ে দিন। চা কখনোই অতিরিক্ত গরম খাবেন না। সারাদিনে এমন চা কমপক্ষে 4 কাপ খাবেন। মধু। মধুও একটি প্রাচীন প্রাকৃতিক ঔষধ। মধুতে রয়েছে অনেক ধরনের গুণ। প্রাচীনকালে বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে মধু ব্যবহার করা হতো। মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিধিনিষেধ না থাকলে সকালে খালি পেটে 1 চামচ মধু খাবেন। ভিটামিন সি। ভিটামিন সি একটি বৈপ্লবিক খাদ্যপ্রাণ। এর অসংখ্য গুণাগুণ। জানা গেছে দিনে 1000 মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ চিরতরুণ থাকে। তবে ট্যাবলেট খেলে হবে না, খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফলমূল। মাংস ও দুধকে না। রেড মিট অর্থাৎ গরু, মহিষ, খাসি, ভেড়া ইত্যাদি মাংস খাওয়া ছেড়ে দিতে হবে। ফার্মের মুরগিও খাওয়া চলবে না। শুধু চর্বিহীন বাচ্চা মুরগির মাংস খাওয়া চলতে পারে। যা খাবেন: প্রচুর পরিমাণে আদা সিদ্ধ শাকসবজি, তরি তরকারি এবং অল্প পরিমাণে ভাত, রুটি এই খাওয়া উচিত। আপনার প্রতিদিনের মূল খাদ্য সালাদ হিসেবে প্রতিদিন বেশি করে খাবেন কাঁচা লেটুস পাতা, পুদিনা পাতা, টমেটো ইত্যাদি। ছোট বড় সব ধরনের মাছ খাবেন। সমুদ্রের মাছ খেতে পারলে আরো ভালো, কেননা তা মহা ঔষধি। তবে গাদা গাদা মাছের কাঁটা খাওয়া সঠিক নয়, এতে পাকস্থলীতে পাথর হতে পারে। আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।